বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানা অভিনন্দন। দর্শক, আজকে একটা খুব অবিস্মরণীয় একটা ঘটনা, সে ঘটনাটা আপনারা জানেন। সে ঘটনাটা হলো যে সৌদি আরব কিন্তু অলরেডি ভয় পেয়েছে। কি কারণে ভয় পেয়েছে? যখন কাতারের উপর হামলা করেছে তখন তার বাহিনী, তখন কিন্তু কাতার অনেক চেঁচামেচি করে বিশ্বের প্রায় 50 থেকে 60টা দেশকে ওরা তাদের দেশে ডেকেছে, ডেকে ওরা সম্মেলন করেছে, সম্মেলন করে শেষ পর্যন্ত ফলাফল শূন্য। ওই করতে হবে, হ্যাঁ, নিষেধাজ্ঞা দিতে হবে, মারতে হবে, এই সব হবের উপর কিন্তু কেউ কখনো কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারে নাই। এত বড় মানে অপরাধ করার পরেও তারা কিন্তু এত বড় অপরাধ এবং ক্লেম করার পরেও কিন্তু কোথাও কোনো এটা প্রতিকার ওরা পায়নি, কাতার পায়নি, যার পরিপ্রেক্ষিতে কাতার চুপসে গেছে। এখন দেখলো সৌদি আরব, কারণ যে কোনো মতো সৌদি আরবে কিন্তু হামলা হতে পারে, কারণ কাতারে হামলা হয়েছে, সৌদি আরব হামলা হওয়া একটা সময়ের ব্যাপার মাত্র। এই কারণে সৌদি আরব তড়িঘড়ি করে কোনো রাগ ডাক না করে, আগে সবসময় সৌদি আরব কিন্তু আমেরিকার ব্লকে ছিল এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কিন্তু কোনো বিষয়ে সৌদি আরবের কোনো কখনো সমালোচনা করে না, কারণ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তাদের সাথে চুক্তি হয়, তেলের চুক্তি হয়, অস্ত্র চুক্তি হয়। সৌদি আরব একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে, সেটা হলো যে ওরা প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তানের সাথে। পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন সৌদি আরবে সফরে যান, তখন তারা যে চুক্তিটা করেন সেটা হলো কি চুক্তি? প্রতিরক্ষা চুক্তি। অর্থাৎ পাকিস্তান নিজেরই বেল নেই, পাকিস্তানকে কিন্তু আফগানিস্তান এবং এখানে ভারত, দুইটা দেশ কিন্তু অলরেডি চাপা ধরে রাখছে। একমাত্র উপায় ছিল তাদের পারমাণবিক অস্ত্র থাকার কারণেই কিন্তু পাকিস্তান কিন্তু এই মুহূর্তে একটু বেঁচে আছে, মাথা উঁচু করে থাকতেছে। কিন্তু পাকিস্তান সেখানে প্রতিরক্ষা দিবে সৌদি আরবকে। আর সৌদি আরব কিন্তু পাকিস্তানের চেয়েও সামরিক দিক দিয়ে শক্তিশালী দেশ। আপনি সৌদি আরবের কত অত্যাধুনিক অস্ত্র আছে, কত অত্যাধুনিক বিমান আছে, এটা চিন্তা করা যাবে না, কিন্তু আছে। এখন সৌদি আরব এখন পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি করেছে কি কারণে? পারমাণবিক অস্ত্র আছে, এই জন্যই। এখন চুক্তি করার পরে চুক্তির শর্তটা হলো একটাই, সেটা হলো যে যদি সৌদি আরব উপর হামলা হয় তাহলে পাকিস্তান ওই দেশের উপর হামলা করবে, আর যদি পাকিস্তানের উপর হামলা হয় সৌদি আরব ওই দেশের উপর হামলা করবে, অর্থাৎ একযোগে হামলা করবে। এটাই হলো প্রতিরক্ষা চুক্তির প্রথম শর্ত। এবং পাকিস্তান অলরেডি বলছে যে কিছু পারমাণবিক ওয়ারহেড এবং কিছু পারমাণবিক অস্থায়ী যে বোম, সেটা কিন্তু ওরা সৌদি আরবে স্থাপন করবে এবং সেখানে ওটা নিয়োজিত করবে। এইটার পরে এখন ইসরায়েল সহ আমেরিকা থরথর করে কাঁপতেছে, যারা বিরোধী দল তারা কাঁপতেছে। দর্শক, এই কাঁপাকাপির ভিতরেই থাকুন, দেখুন সামনে কি হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।